থাকি আসলেই মজা একটা রে। এ ভাই, তোমার কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তুমি এখানে বসে থাকো, তোমাকে নতুন নতুন লাগছে। আমার বাড়ি কোনে? আমি যে এখানে কেন বসে থাকি তা আপনার জেনে লাভ নেই। আচ্ছা ভাই, আপনি কি আমার এই গ্রামের মানে এই গ্রামের সব থেকে বয়স্ক লোকের কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ পারবো। ভাই আজকে যাবেন না কালকে নিয়ে যাবো? ভাই আমি আজকেই যাব, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তো চলো চলো ভাই। ওই সবাই দেন চাচা তো মনে হয় কোন গিটা চাচা পাগল হয়ে গেছে। জমি জমি করে দিতে পাগল। কোন গাছটা বলে মনে বসে আছে চাচা ভাবি আলাদা প্যান্ট শার্ট গেঞ্জি পরে কইরে বেলা চাচা তো ভাবি আলাদা কত কথা বলি কেন তো চাচা আমি ভাইটাকে নিয়ে যাই। হ্যাঁ এটা বাড়িছো চল। শালার কি করব রে, ভুয়ে শাক তো তুলো না, প্রত্যেক দিনই তুলে যায়। চিন্তায় চিন্তায় আর বাসিনি। কি হলো গো? তোমার সাথে এখন কথা বলতে গেছে। কি রে বাচ্চা, আমার সাথে আবার তোর কি এসের দরকার রে? দাদা, আপনাদের গ্রামে একটি ভয়ঙ্কর দোয়া নাই? হ্যাঁ আছে তো বাছা, দাদা আছে তো বাছা। এই দোয়াটার কথা বলতেছিলে তুমি? হ্যাঁ চাচা, হ্যাঁ এই দোয়াটারই কথা বলতেছিলাম। তো তোমার কিসের দরকার এই পুকুরে? চাচা, আমার না এই দুয়ার ওই যে একটা গোল ঘর আছে, হ্যাঁ। ওইখানের কাছে আমার মানে যাওয়ার মানে একটা আছে, ওই যে যেখানে পাহারা দেয় ওইখানে মানে যাব। ওইখানে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি এখনো তোমার সেরকম বয়স হয়নি। চাচা তুমি আমাকে ওইখানে নিয়েই চলো চাচা। না না না, আমি ওখানে যাব না। ওখানে বহুত দিন আগে দুইটা নাগ নাগিন বাস করে। চাচা আমার সাথে দেখুন কত ছেলে মানে কত মানে চাচা 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 ওখানে চাচা বুঝলাম আপনার কথাটা, কিন্তু চাচা আপনি ওখানে নিয়েই চলেন চাচা। না আমি ওখানে যেতে পারবো না। আরে চাচা রাখো তো তোমার এইসব, তুমি তাড়াতাড়ি চলো দিনই। আচ্ছা তুমি যখন এরকম করেই বলছো চলো। আমরা তো আসি নাকি? চলো চাচা। আমার নাঠিটা কোথায় গেল? চাচা নাঠি লাগবে না। তোমার নাঠি নাও। দাও তো বাছা। ওই দেখো বাছা, ওইটাই সেই ঘর। আমি তো অত কিছু জানিনি, আমার দাদারে মুখে শুনেছি এখানটায় আগে একটা নাগ নাগিন বাস করতো, তাকে সবাই এই গ্রামের লোক ষড়যন্ত্র করে মারি ফেলিছে। চাচা আসলে এখানে যে নাগ নাগিন বাস করতো না, হ্যাঁ। তার মধ্যে চাচা আমি নাগ ছিলাম। ভয় পেও না দাদা, আমি আপনাদের মতনই সাধারণ মানুষ। আমি আজ থেকে প্রায় 120 বছর আগে মারা গিয়েছিলাম, কিন্তু আমি আবার পুনর্জন্ম পেয়ে মানে আবার মানে কি হয়েছে মানে আবার জীবিত হয়েছে। তোমার কথা আমার বাপ দাদারাও বিশ্বাস করেনি, আমরাও বিশ্বাস করবো না। দাদা না আমার কাছে এসো না তুমি। দাদা আমার কথাটা দাদা এখনো আমি চাচা কোনো সত্যি কথা বলছি চাচা। তুমি কিন্তু এই গ্রাম থেকে চলে যাও, নাহলে 100 বছর আগে তুমি বলছো তোমাকে সেরকম করে আবার মারবো, আগে এরকম করে মারছিলাম। দাদা আমার কথা না তুমি আমার কাছ থেকে হেঁটে যাও। দাদা তুমি আমার তোমাকে কিন্তু এখন ধরে নিয়ে আমরা মন্ডলের কাছে নিয়ে যাবো। মন্ডলের দাদা, একটা দাদা। তান্ত্রিক আছে, সে তোমাকে কিন্তু আবার মারি ফেলবে। দাদা তুমি কি মানে গ্রামের এসব বিশ্বাস করো না? না করি না। তুমি তো সেদিনও তো সবকিছু বিশ্বাস করো, কিরা বলেছো তুমি বিশ্বাস করো না? না তুই হাট 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 যা হাট। দাদা আমার যা শক্তি দাদা, ইচ্ছা করলে দাদা পুরো গ্রাম দিয়ে ধ্বংস করে দিতে পারি। আমি তোমাকে সাহায্য করতে হবে বাবা। দাদা কথাটা শোনো না, আমি কিন্তু দাদা শোনো আমার কথাটা শোনো। তুমি একটা কথা ভাবি রাখো, আমি দাদা তোমাকে বলছি এই গ্রামের হ্যাঁ আমার সব ক্ষমতা আছে। তুমি শুধু আমাকে তোমরা সবাই মিলে আমাকে একটাই কাজ করে দাও, এই গ্রামের মোড়লের কাছে আমাকে নিয়ে চলো। আচ্ছা চলো। মোড়ল সাহেব আপনার সাথে আপনার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে। কে? এই যে দেখো। আমি এখন চলে গেলাম, আমি এখন থাকতে দাদা। পারছি না। দাদা আমার এই গ্রামে দাদা সব করে মেয়েকে লাগবে দাদা। কি কাম তোমাকে রাখবো তুমি? স্যার আমার চাচা আমার একটা কাজ আছে চাচা। কি কাজ সেটা তো আমাকে বলতে হবে ভাই। চাচা আসলে চাচা আমাদেরকে ওইখানকার একটা মানে গোল ঘরের ভিতরে আমাদেরকে মেরে ফেলা হয়েছিল। তারপরে কে তুমি? আমি চাচা আপনাকে বলতে গেলে পারে আমি অন্য গ্রাম থেকে এসেছি চাচা। তো
তো ওই সেই গোল ঘরটা তো অনেক খারাপ করা থেকে 100-150 বছর আগে, ওখানে কেউ যায় না, তুমি কি কাম ওখানে গেছো? চাচা আসলে ওই যে নাগ নাগিনকে মেরে ফেলাইছিল না, তার মধ্যে আমি নাগ ছিলাম। হ্যাঁ, সেই নাগের তো একটা চিহ্ন ছিল, সেই চিহ্ন কি তোমার গায়ে আছে? জি চাচা আছে। কই দেখাও তো খালি। চাচা এই দেখেন দেখেন চাচা, এইটুকের মধ্যে চাচা একটা চিহ্ন আছে। তাও আমি দেখছি, আমার শিষ্যকে দেখি, সে দেখতে পারে। এই শিষ্য দেখো তো ওর সত্যি কি চিহ্ন আছে নাকি? হান ভাই হান। জি আছে। ও, সেই নাচকে বলেছিল আমার আবার পুনর্জন্ম হবে, সেই কি তুমি সেই নাচ? হ্যাঁ চাচা, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, হ্যাঁ, আমি তো- সেই নাগ। হ্যাঁ, তুমি এখানে কি করতে এসেছো তাই বলো। চাচা আসলে আগামী মাসের 15 তারিখে আমাদের মানে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে না করি তাহলে চাচা আমি সহ সেই মেয়েটা মারা যাবে, আর আমরা সারা জীবনের জন্ম নিতে পারবো না। তো তোমার কি ওই চাচা বলিনি যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও? তোমার কি আর না হলে শেষ করে দেওয়া হবে? তুমি ভালো যাবে, এই গ্রাম ছেড়ে চলে যাও। চাচা প্লিজ চাচা, আপনি একটা জীবনের একটা পরোয়া করুন চাচা, তাই কিন্তু চাচা মরে যাবো। না না, তুমি মরে গেলে আমার কিছু করার নাই। এখানে আমার আজ থেকে 100-150 বছর আগে এই যে দিঘি দেখছো, এই দিঘির অনেক ক্ষতি করেছে তারা। চাচা আমি যদি না করি চাচা, তাহলে কিন্তু আপনার এই পুরা গ্রামটাকে ধ্বংস করে দেবো বলে দিচ্ছে। হ্যাঁ, আপনার এই সাধু বাবাও আপনাকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, সেখন আমি দেখছি, আমার কাছে একটা তান্ত্রিক আছে, ওখানে আসলে তুমি কিন্তু এখানে আর থাকতে পারবে না। চাচা তোমাকে একটা সহজ বুদ্ধি দিই, শোনো। এই দেখ তো কার মেয়ার কথা বলছো? আছে মানুষ সাহেব, সেটা তো আপনারই মিয়া। কি আমার মিয়া? আমার মেয়ে কোনো বাঁচানোর উপায় আছে? হ্যাঁ আছে, ওসে তাছাড়া কোনো উপায় নেই, যেমন ওকে ওর সাথে বিয়ে দিতে হবে। তাহলে আমি দেখছি কিভাবে বিয়ের আয়োজন করা যায়। আমার মেয়ের কাছে আমি একটু বাড়ি যাচ্ছি। চলেন। চলো তাহলে তোমার আমার মেয়ের সাথে দেখা করতে। দেখছেন